কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা হুজরাত। এই না আদিও না, ওটা কম বারে বারুক, ভোল্টেজের কারণে বোধহয় এরকম। এটা নাজিল হওয়ার একটা কারণ ছিল। আল্লাহ কোন কারণ ব্যতীত কোন সূরা নাজিল হয় নাই। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন মসজিদ নববীতে। কথাগুলি খেয়াল করবেন, আমি কি বলি রেকর্ড হচ্ছে এখানে। বনি তামিম গোত্রের একজন মানুষ, বনি তামিম গোত্রের একজন মানুষ নবীজির দরবারে আসলেন, সালাম দিলেন, নবীকে কদম মুসি করলেন, হাতে চুমা দিলেন, পায়ে চুমা দিলেন। এবার দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অঞ্চলে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে, আমাদের একজন নেতার প্রয়োজন। নেতা কারে কয়? খলিফা। বিভিন্ন বড় বড় দরবারে দেখবেন এলাকা ভিত্তিক খলিফা আছে, নেতা আছে। তা আমাদের একজন নেতার দরকার। আল্লাহর নবী উনি চিন্তা করছে কারে ওখানে নেতা নির্বাচন করা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে একজন নাম প্রস্তাব করলেন, কাকা ইবনে হাকিমকে হুজুর পাঠান। উনি একজনের নাম প্রস্তাব করার সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়াইলেন। উনি বলল, হুজুর আকরা ইবনে হাকিমকে পাঠান। তো দুইজন নাম প্রস্তাব করলো, চাইছে কিন্তু নবীজির কাছে। এই দুইজন নাম প্রস্তাব করবার পরে দুই ভাইয়ের মধ্যে কিছু কথা কাটাকাটি শুরু হলো। আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। এমন একটা পর্যায়ে বসা মানুষ এবার দাঁড়াইতে যাবে, তাহলে অবশ্যই একটু কথা কাটাকাটি জোরে হয়েছে নাকি? যখনই কথা আওয়াজ বড় হয়ে গেল, আল্লাহ পাক সূরা হুজরাত পাঠাইলেন। প্রথম আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ বলেছে, তোমরা কেউ রাসূলের আগে হেঁটো না। এই রোহান, কি করা যাবে না? তার সামনে হাঁটা যাবে না। হ্যাঁ যাবে, যদি সে কাউরে অর্ডার করে তুমি আগে হাঁটো। দুই নম্বর আয়াত আসলো, হে রাসূল আপনি বলে দিন, যারা আপনার সামনে বসে আপনার কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠে কথা বলবে, তাদের আমলগুলি ছিনিয়ে নেওয়া হবে, বরবাদ হয়ে যাবে। কি হবে? আমলগুলি নষ্ট হয়ে যাবে। কিসের জন্য নষ্ট হবে? কেউ যদি আমার রাসূলের সামনে বসে তার কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠে কথা বলে, তাহলে আমলগুলি কি হবে? ছিনিয়ে নেওয়া হবে, বরবাদ হয়ে যাবে। বলার সাথে সাথে দুইজন চুপ হয়ে গেল। এরপরে যতদিন হযরত ওমর দুনিয়াতে ছিলেন, উনি এত আস্তে কথা বলতো, তার জিজ্ঞেস করতো, একটু জোরে করে কোন, মানে উনি এত আস্তে কথা বলতেন, কাছের লোকটা বলতো, হুজুর একটু জোরে করে কোন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই আয়াতে তাফসীরটি করেছেন, তার নামটা শুনে যান, সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ থেকে প্রকাশ করেছেন। কিতাবটির নাম হচ্ছে তাফসিরে মারবুল কোরআন। তাফসিরে মারবুল কোরআন, কোরআন এটা তাফসির করেছেন আল্লামা শফি সাহেব। এই চট্টগ্রামের শফি না, চট্টগ্রামের না, পাকিস্তানের চিফ জাস্টিস
আল্লামা তাকি উসমানীর বাবা মুফতি শফি সাহেব সেখানে লিখছেন আল্লাহ কই কিনা কই না হুজুর যায় দোয়া কইরে দেয় হ্যাঁ 200-500 টাকা আমরা সম্মান করি করি না রে করি করেন না অবশ্যই। আচ্ছা ভারতের দাবাত দিলাম শাহজালাল বাবার মাজারে গাড়ি ভাড়া কইরে মোষ কিনে নিয়ে চাল ডাল নিয়ে রান্দা বাইরে খাওয়ায় আবার সে জায়গায় খাড়াই খাড়াই কান্দে আপনি কোন দিন 500 টাকা দিয়ে শাহজালাল বাবা না তা দেয় হ্যাঁ? আরো বুঝিয়ে আরো নিজে খরচ কইরে দিয়াইলেন হওয়া যায় তাহলে বুঝা লাগবি তোমার বাপের দোয়া করলো তারে 200-500 টাকা দেও আর ওলি আল্লাহ দরবারে যাইয়ে নিজের টাকা খরচ কইরা রাত বইয়া বালির মধ্যে ঘুমায় সকাল বেলা কয় আজকে যা শান্তি পাইছি রে হওয়া যায় একদম আজকে ম্যাট্রেসে এই। ঘুমাইছি আমরা। আজকে যা শান্তি পাইছি কেন রে শান্তি পাইছাও আল্লাহর ওলি গো মাজার হলো জান্নাতের বাগিচা সুবহানাল্লাহ। ওই জায়গায় গেলে দুনিয়াদারি মন থাকে না। সুবহানাল্লাহ। যারা ইউটিউব করতেছো বাবা তোমাদের আল্লাহর দোয়াই কোনো কাটাকাটি করবে না সবটা আর কাটাকাটি করলে করো গো যে আমার সাথে আমার আমাদের নিজেরটা নিজের আছে, কাছে আমাদের নিজেরটা আছে। হ্যাঁ, কাটেন গে। আমি দলিল ছাড়া কথা বলি না আমরা ইনশাআল্লাহ ক্যামেরার সামনে হওয়া আইছি। এই ঘুমাইছে, সমস্যা নাই ইনশাআল্লাহ। আর না কইলাম তবে আমরা কাউরে সেজদা করতে কই না যে মাজারে যে সেজদা করো হওয়া যায় করো হ্যাঁ আপনি কোন অজান্তে কানতে কানতে মাজারের মধ্যে মাথা ঠকাইছেন আপনি নিজেই জানেন না হ্যাঁ, এই গান গা, এই রতব গান গা। এ রাখ এ হইলে তোমারে দিলাম দলিল দেওবন্দের ফাতোয়া আছে হ্যাঁ দেওবন্দের ফাতোয়া ওটাকে বাড়ি পরে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আরো আছে মেলা এই সমস্ত দলিল দিলে আমার চাইতে ভালো কইছে আমাকে মুফতি বাকিবিল্লাহ সাহেব বাকিবিল্লাহ আল আজাহারি ওনার সার্চ দিয়ে শুনেন ক্যাম বাই কইরা ভক্তি সেজদা করা নাকি ওহো বেটা ভালো ভালো এই রাখ। আমি গান টান লিখতে ভাই নে প্রত্যেকটা লোকটা আমারে পাইয়ে এমন জানাই যা এমন জায়গাটা এরা যাতা মারছে আমারে শোনো এরকম করলে কিন্তু আমি তোমার নাম শুনলি গান গাবার আসুন না হ্যাঁ, কিসে হবে গুরু ভজন কি জিনিসের প্রয়োজন তা কি আছে আমার কাছে দিতে মনের আকিঞ্চন আকিঞ্চন কিসে হবে গুরু ভজন কিসে হয় মানুষের করণ জানি না তার মূল বিবরণ জনমটাই গেল অকারণ অকারণ। গুরুর অংশে কেমনে ধরে কি জিনিস নয় আপন ঘরে না জানলে সংসারে আসা যাওয়ার নাই বারো। নাই বারো কিসে হয় বিশুদ্ধ রতি কোন সাধনে জন্মে মতি কোন সময় গুরু হয় পতি স্বামী স্ত্রী হয় মিলন কোন রসে বশ হবে গুরু হবে ভক্ত বাঞ্ছা কল্প তরু কিভাবে পথ করে শুরু নিত্য ধাবে হয় হয় গমন হয় গমন আমার যে ঘরণী আছে কি পাবে তুমি তাহার কাছে কাছে। সেও তো তোমারই ভক্ত কেমনে হবে মিলন বাবা, তিনজনে এক কেমনে করি বলো গুরু প্রকাশ প্রকাশ করি করি। প্রকাশ করি আবুল সরকার ফরিদপুরি আন্দাজি করে সাথে। হে হে আর গান পাও নাই বুঝলা আরে যার এই আপন কইলাম হ্যাঁ, একটা টাকা দিবি না বাবাজি দেখেন তো আমার কথাটা সত্যি কিনা দুই ভাই এক বাবার দুই ছেলে বাবা মারা গেছে বাবার 50 বিঘা জমি 50 বিঘা বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের বয়স 20 বছর কম আছে না এমন আছে অনেকই আছে। বাবার সাথে কষ্ট করে বড় ভাই
সংসারটা করছে, বাবা মইরা যাওয়ার পরে জমিটা ভাগ হইব, কয় ভাগ হইব? বেশি কমাবো না? বড় ভাই একটু বেশি পাবি না? হ্যাঁ ও মিয়া, কথা কও কোনে? আইসনি মিয়া ভাগ সমান, কিন্তু কেউ না যে বড় ভাই আমার সাথে 20 বছর আগে বাবার সাথে কষ্ট করে সংসার করছে, 2 বিঘা দিয়ে দিলাম, কয় কেউ? তাহলে 2 বিঘা জমিটা সমান সমান ভাগ হয়। বাড়ি ভাগ হইছে, বড় ভাইয়ের ঘরের ডুয়াটা পড়ছে ছোট ভাইয়ের মধ্যে, কইলে তো ডুয়া আগে ভাঙবি তারপরে কথা কমু। আহা বাবা যান ভুল করলাম নাকি? মামলা পর্যন্ত হয় 1 হাত জায়গার জন্য, 1000-এর মধ্যে 1000 জনে তাই করে। হাজি হ্যাঁ মাইরা ওটা না কইলাম। আচ্ছা বাজান, তাইলে ভাই বড় না জমি বড়? কথা কন, কথা কন। তাহলে রক্তের চাইতে জমির দাম বড় হয়ে গেল, ভাইয়ের পরিচয় আর রইল? তাহলে কি ভালোবাসলাম, ভাই না জমি? মাটি ভালোবাসলাম। টাকার জন্য মানুষ মানুষ খুন করে, করে কিনা? করে আচ্ছা, মানুষের দাম বেশি না টেহার দাম বেশি? তাই মানুষ খুন করে কামাই করে। হ্যাঁ, টাকার দাম বেশি মিয়া, টাকার জন্য মানুষ মানুষ খুন করে। তাহলে টাকা ভালোবাসে, মানুষ ভালোবাসে না। আমার কথাগুলি বুঝার চেষ্টা করবেন। টাকা ভালোবাসে, যদি মানুষ ভালোবাসতো সে মানুষ মানুষ মারতে পারতো? পারতো না বাবা যান। তাহলে একটা হলো মানুষ টাকা ভালোবাসে, আর একটা মাটি ভালোবাসে। মাটি ভালোবাসে। আমার কথা বুঝতেছেন? হে রাখ, এর তো ইউটিউব রে। আচ্ছা, ইউটিউবটা 2 মিনিট বন্ধ করো তো সবাই, আল্লাহর দোয়া দিলাম, বন্ধ করো, করো 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 করো। ভাই রেডি হইছে সব? শোনেন, সাহাবারা যখন নবীজির কাছে বায়াত নিছিল, তখন বলছিল, হুজুর আমরা যে বায়াত নিলাম এর বিনিময়ে আমরা কি পাবো? রসুল বলছিল, তোমরা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। সাহাবারা এক সাহাবা দাঁড়ায় বলল, হুজুর জান্নাত নিয়ে আমাদের বড় বিষয় না, আচ্ছা আপনার সম্বন্ধে কিছু বলেন, আপনারে কি করুম, আল্লাহ সেই বিষয় কি কইছে? আমার রসুল বললেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি আলা দেহি আজমাইন। আমার রসুল বললেন, বাড়ি গাড়ি টাকা ছেলে মেয়ে মা বাবা স্ত্রী পুত্র পরিজন, শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতে রসুলকে মহব্বত করতে না পারবা সে পর্যন্ত মুমিন হওয়া যাবে। এবার বোঝো গুরুরে কি দিয়ে ভালোবাসবে। বাজারটা কি কথা বোঝা গেছে? সব চাইতে আরে বাতের সরকার, জীবন ভৈরা যে পরিশ্রম করলাম, রাত নাই দিন নাই পরিশ্রম করি, একটা মানুষ দাঁড়ায় বলেন তো দেখি, বিদেশ করেন, ব্যবসা করেন, যা কিছু করেন, একটা লোক দাঁড়ায় বলেন তো যে আপনার কাউরে খুশি করতে পারছেন আপনি? পারছেন? যেই মানুষটার জন্য এত কিছু করলেন, একটু রাগ করে কিছু কইলে কয় কি আমি দেহে তোমার ভাত খাইলাম, তাহলে কার জন্য করলাম? ছেলে কয় তুমি আমারে কি দিলে, মেয়ে কয় তুমি আমারে কি দিলে, জীবনটা কয়লা কয়লা হয়ে গেল যাদের জন্য। একটা মানুষের আমি খুশি করতে পারিনি, পারলাম না। আমার পাপের ভাগটা কেউ দিল না, আমার পাপের ভাগ দিল আমার মুর্শিদ কেবলা।
আমার মুর্শিদের কাছে যখন আমি আত্মসমর্পণ করেছিলাম, আমাকে হাতের মধ্যে হাত দিয়ে তওবা করে বলছিল, বাবা আজকে থেকে তোর পিছনের সমস্ত গুনার জন্য আমি আমার মালিকের কাছে কাঁদবো। বাকি জীবনে বাবা তুমি আর অন্যায় পথে চলিও না। যেই মানুষটা আপনার পাপের ভাগ দিল, যেই মানুষটা আপনাকে সরল পথ দেখাইলো, আরে তারে আপনি কি দিয়ে ভালোবাসবেন? আমি এইটা আপনার মঞ্চে দাঁড়ায় দাঁড়িয়ে কয়ে দেব। যেই মানুষটা আমার সরল পথ দেখাই দিল, যেই মানুষটা আমার আল্লাহ রসুল চিনাইলো, যেই মানুষটা আমার নিয়ে রাত কাটাইলো, কোনদিন তারে আমি কিছু দিতে পারলাম না, তারপরেও কয় তোরা ভালো থাক। এজন্য আমার একটা গানের মধ্যে আছে, বাতের সরকার, যাদের লাগি সব করিলাম তারাই তো আমারে ভাগলো, আমি কেবল পরের জন্য বাঁচছি। দুঃখের ডালি মাথায়